মসজিদের ইমাম সাহেব। ওই মসজিদেরই তিনি মুয়াজ্জিন, মসজিদের ইমাম, দুটোই তিনি। শুধুমাত্র শুক্রবার দূর অঞ্চল থেকে একজন এসে জুম্মার নামাজটা আদায় করান এবং যে সময়টুকু রয়েছে মধ্যবর্তী সময়ে আলোচনা, সেই আলোচনাটুকু করেন তিনি, যাকে খতিব বলা হয়। ইমাম সাহেব একদিন রাতের বেলা স্বপ্ন দেখতে পান। তিনি স্বপ্নে দেখতে পান যে তাদের মসজিদের সামনে যে পুকুর রয়েছে, ওই পুকুরে একটা মহিলা এসে থালাবাটি পরিষ্কার করছেন। মসজিদের পুকুরে কেউ এসে এই কাজ কখনোই করেননি। মসজিদের পুকুরে শুধুমাত্র গোসল এবং অজুর কাজে এবং অন্যান্য কাজে পানি নিয়ে ব্যবহার করা হয়। এখানে কেউ এসে থালাবাটি কখনই ধোয়নি। সেই মহিলা যখন থালাবাটি ধুচ্ছেন, সেই থালাবাটির ভেতর থেকে রক্ত বেরোচ্ছিল। রক্ত, প্রত্যেকটা থালাবাটি এমনভাবে রক্তাক্ত, যেন রক্ত ব্যবহার করা হয়েছে। রক্তাক্ত কোনো কিছুই থালাবাটিগুলোর মধ্যে রাখা হয়েছিল। এরপরে থালাবাটিগুলোকে আবার এখানে এনে ধোয়ানোর চেষ্টা করা হচ্ছে, মানে পরিষ্কার করার চেষ্টা হচ্ছে। সব থালাবাটি পরিষ্কার করে ফেলার পরে ওই মহিলা পুকুরে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে পানির ভিতরে যেভাবে আলোড়ন ছড়িয়ে পড়ে, ওইভাবে আলোড়ন ছড়িয়ে পড়ল। ওই আলোড়ন মিলিয়ে যাবার পরও মহিলা পানি থেকে ওঠে না। এর কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে যায়। তার কেন জানি মনে হলো যে স্বপ্নে তিনি যা দেখলেন, ওই সময় তার কেন জানি মনে হলো স্বপ্নে তিনি যা দেখলেন, মহিলা মনে হয় স্বপ্নে যাকে দেখলেন যে পানিতে ডুবে যেতে, সে মনে হয় মরে গেছে। এটা তার মনে হলো তখন। বাস্তবে এই সকালবেলা একটা মৃত্যুর খবর পাওয়া যায় একইভাবে, কিন্তু মসজিদের পুকুরে নয়। ওই গ্রামেরই একদিকে, প্রায় শেষ দিকে, যেদিকে কিছু গৃহস্থ ঘর রয়েছে ওই গ্রামের ওইখানে এক মহিলা ভোরবেলা পুকুর পাড়ে গিয়েছিল থালাবাটি নিয়ে, বাসন কোসন নিয়ে। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা তার কোনো খবর নেই। তাকে খুঁজতে গেল ওই পুকুর পাড়ে, থালাবাটি বাসন সব কিছু পাওয়া গেল, কিন্তু মহিলাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু মহিলার যে শাড়ি পরতো, ওই শাড়ি কিছুটা পানিতে ভেসে উঠেছে। একটু ভয় লাগে মানুষের। খোঁজ খবর নিল, লোকজন নামলো। পুকুরের গভীরে পাওয়া গেল মহিলার লাশ। যাই মহিলার লাশকে প্রথমবার পুকুরের গভীরে যে খুঁজে পেয়েছিল, তার ভাষ্য হচ্ছে যে পুকুরের মাঝখানে মহিলা বসে আছে। এখন কথা হলো, পুকুরের নিচে চোখ খুলে তো কোনো কিছু দেখা যাবে না, ওইখানে অতল অন্ধকার, এবং পানি যখন চোখের সামনে চলে আসে, মানে পানির ভেতরে যখন চোখ খুলবো আমরা সহজে দেখতে পাবো না। কিন্তু তিনি বলছিলেন তিনি মহিলাকে বসে থাকতে দেখেছেন। তার লাশ উদ্ধার করা হলো। সেদিনের ঘটনা ওইখানেই, অতটুকুই। ইমাম সাহেব এটাকে কোইন্সিডেন্স হিসেবে নিলেন। পরের দিন রাতেবেলা ইমাম সাহেব আরেকটা স্বপ্ন দেখলেন। তিনি কিন্তু মসজিদের ভেতরেই থাকেন, মসজিদের ভেতরেই। তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ধান খেতে কাজ করছেন। তিনি পা ঝাড়া দিলেন বেশ কয়েকবার, তারপরে তিনি পুনরায় কাজ করতে নামলেন। যখন তিনি পুনরায় কাজ করতে নামলেন, কিছুক্ষণ কাজ করার পরে তার প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। তার বুকের ভেতরে তিনি চাপ অনুভব করলেন। ওই বয়স্ক ব্যক্তি যে চাপ অনুভব করছেন তার বুকে, এই স্বপ্নেও নিজের বুকে ইমাম সাহেব সেই চাপ টের পাচ্ছেন। এরপরে লোকটাকে তিনি লুটিয়ে পড়তে দেখলেন এবং তার ঘুম ভাঙল। গরম কিন্তু তখন, ঘেমে একাকার তিনি। ঘুম ভাঙল তার, আর কেমন জানি এটা শিহরণ বয়ে গেল শরীরের ভেতরে। এরপরে আরো অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি, কিন্তু বারবার কল্পনায় এই ছবিগুলো ভেসে আসছে। সকালবেলা আবার একটা খবর এলো। ভোরবেলা অমুক বাড়ির লোক, বয়স্ক এক ব্যক্তি, ধান খেতে নিথর অবস্থায় পড়েছিল। নিথর অবস্থায় সে কিন্তু ভোর রাতে বেরিয়েছিল কাজ করার জন্য।
যখন সকালে রান্না করে ভাত নিয়ে যাওয়া হয় তার জন্য, তাকে যে সেখানে পাওয়া যায় মানে কোনো রকম মুভমেন্ট নেই তার। চেক করে দেখা গেল যে সে মারা গেছে। দুইটা ঘটনা ঘটলো, দুইটা স্বপ্ন। এটা কেমন জানি লাগে না? ইমামের তো ভয় লাগলো অনেক। এখন ইমাম কিন্তু গ্রামে কারোর সাথে অত বেশি কথাবার্তা বলে না। মূলত ইমামদেরকে তখন বিভিন্ন গৃহস্থ ঘর থেকে খাবার দিয়ে মোটামুটি লালন পালন করা হতো, কারণ তাদের তো আর ওইভাবে টাকা পয়সা দেওয়া হতো না। এখন পরের দিন, আজ রাত, মানে 2 দিন 2টা ঘটনা ঘটেছে। রাতে স্বপ্ন দেখেছে, ঘটনা ঘটে গেছে। এখন পরের দিন শুক্রবার, মানে এখন বৃহস্পতিবার সকালে কিন্তু এই ব্যক্তি মারা গিয়েছেন। তো বৃহস্পতিবার সন্ধ্যা পার হয়েছে, রাত 12টার পরে কিন্তু শুক্রবার। এই রাত তিনি চিন্তা করলেন আগামীকালকে যখন খতিব সাহেব আসবেন, কারণ খতিব সাহেব তারও আগে আসবেন মসজিদে, তিনি খতিব সাহেবকে বলবেন যে তিনি অদ্ভুতভাবে 2টা স্বপ্ন দেখেছেন, 2টা স্বপ্নই ঘটে গেছে। ওই দিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন একটা কালো ছায়া, মানুষের মতোই আকৃতি তার, কালো একটা ছায়া। এই ছায়া মসজিদের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই মসজিদের বাইরে সেই ছায়া দাঁড়িয়ে রয়েছে, মসজিদের বাইরে থেকে সেই ছায়া মসজিদকে দেখছে। কিন্তু হাফেজ সাহেবের ওই সময়, মানে ইমাম সাহেবের তখন মনে হচ্ছিল ওই ছায়া সম্ভবত তাকেই দেখছে মসজিদের বাইরে থেকে। তার ঘুম ভেঙে যায় এই অস্বস্তি নিয়ে, এবং ভয়ে তিনি সাহসই করেননি যে তিনি বাইরেও কি যে দেখবেন কোনো কিছু বাইরে আছে কিনা, দরকার মনে করেননি। এখন খতিব সাহেব যখন আসলেন, খতিব সাহেবকে একান্তে তিনি এই কথাগুলো বললেন। 3টা স্বপ্ন, 2 রাতে কিন্তু এরকম 2জন মানুষ মারা গেল, পরপর সকালবেলা জানা গেল, এবং আজ রাতে মানে গেল রাতে তিনি কিন্তু এরকম দেখেছেন। খতিব তাকে দোয়া দুধ পরে থাকতে বললেন, এবং খতিব তাকে বললেন যে গ্রামে কোনো মানুষের সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে যাতে সে কথাবার্তা না বলে। স্বপ্ন কি দেখেছে না দেখেছে গ্রামের মানুষ তা বুঝবে না, উল্টো তাকে দোষারোপ করা শুরু করে দিবে। কারণ এই উপদেশটা খতিব সাহেব তাকে দিলেন, এবং খতিব সাহেব তাকে বলে দিয়েছিলেন যে রাতে উজু করে নামাজ পড়ে একবার ভালোভাবে যাতে শরীর বন্ধ করে সে যাতে ঘুমায়, কোনো ভয় নেই, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের ভিতর রয়েছে। রাতের বেলা এবার সে স্বপ্ন দেখল খতিব সাহেবকে। সে স্বপ্নে দেখল যে খতিব সাহেব মসজিদের সামনে দাঁড়ানো, এবং সে কালো ছায়া মসজিদের চারপাশ ঘুরছে। খতিব সাহেবের হাতে একটা বড় লাঠি। খতিব সাহেব সেই লাঠি দিয়ে ওই ছায়াকে শাসাচ্ছে। ওই ছায়া মসজিদের বাইরেই আর কি, সীমানার বাইরে এক কোণে দাঁড়ায় কিছু সময়ের জন্য, পরের কোণে দাঁড়ায়, আবার আরেক কোণে যেয়ে দাঁড়ায়, তো আবার আরেক কোণে যেয়ে দাঁড়ায়। এইভাবে অনেকক্ষণ ধরে ইমাম সাহেব তাকে শাসাচ্ছে লাঠি উঁচিয়ে, এবং ওই ছায়া মসজিদের এক কোণা থেকে আরেক কোণা, আরেক কোণা থেকে আরেক কোণা এইভাবে দৌড়াচ্ছে। স্বপ্নের ভেতরে তিনি দেখতে পাচ্ছেন, এবং স্বপ্নের ভেতরে যখন তিনি দেখতে পাচ্ছেন এই ঘটনা, ওই সময় তিনি খতিব সাহেবকে বলতে শুনছেন স্বপ্নের ভেতরে যে তুমি জোরে 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 আল্লাহর নাম নাও। কাকে উদ্দেশ্য করে বললেন? যিনি স্বপ্ন দেখছেন তাকে উদ্দেশ্য করেই খতিব সাহেব তখন বলছে যে তুমি আল্লাহর নাম নাও, তাও জোরে 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 জোরে। এবং ওই অবস্থায় আল্লাহ 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 করতে করতে ইমামের ঘুম ভাঙে। ওই অবস্থাতেই আল্লাহ আল্লাহ বলতে বলতে তার ঘুম ভাঙে, এবং যেই সময় তার ঘুমটা ভাঙে, সে যে আল্লাহ 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 বলে চিৎকার করে উঠছিল, এই আল্লাহ 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 কথাটা একো হচ্ছিল পুরো মসজিদের ভেতরে। পুরো মসজিদের ভেতর থেকে যখন শব্দটা এদিক ওদিক ঘুরে ঘুরে এলো তার দিকে, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারেনি যে এটা ইকো হচ্ছে, আটকে উঠেছে যেহেতু, এবং অন্ধকার। হারিকেনটা লোতে ছিল একদম, কিন্তু তেল যে ফুরিয়ে গেছে সেটা সে টেরই পায়নি। সে থরথর করে কাঁপছে, রীতিমতো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা তার হয়ে গেছে। তার হৃৎপিণ্ডটা শুধু গলা দিয়ে বেরিয়ে আসা বাকি। নিজেকে কুজো করে সে ধরে রেখেছে চোখ বন্ধ করে। কিভাবে যেন ওই সময়টুকু সে পার করলো, ওই আতঙ্কের ভয়ের ওই সময়টা।
কি ভয়? তার কেন জানি বারবার মনে হচ্ছিল মসজিদের ভিতরে কোনো এক ভয়ঙ্কর কেউ দাঁড়িয়ে রয়েছে, যে তাকে যেই কোনো সময় খুন করে ফেলতে পারে, যে তাকে যেই কোনো সময় পা ধরে টান দিতে পারে, যে তাকে যেই কোনো সময় গলা টিপে অথবা কেটে অথবা যেই কোনোভাবে মেরে ফেলতে পারে। এরকম ভয় তার ভেতরে কাজ করছিল। এই ভয়টার ভেতর কাজ করছিল এবং এই অবস্থাতে ফজরের আজানও মিস হয়ে যায়, ফজরের নামাজও মিস হয়ে যায় তার। একেবারে সকালে যখন তার জন্য খাবার রান্না করে কোনো এক গৃহস্থ ঘরের লোকজন যখন আসলো, তখন সেই লোকেরা দেখলো যে হুজুরের সারা শব্দ নাই। ভেতর থেকে তালা দেওয়া। অনেক, অনেক কিছু করা হলো। তারপরে ওই তালাটা ভাঙা হলো অনেক কসরতের পরে। দেখা গেল যে এই ইমাম সাহেবের গায়ে প্রচণ্ড জ্বর। বমি করে একাকার তার অবস্থা। পরে সেবা শুশ্রূষা করা হলো। ইমাম নিজের হুঁশে ফেরত আসার পরে আবোল তাবোল অনেক কথাবার্তা বলেছে, কিন্তু পরবর্তীতে সে যখন সুস্থ হয় সে তখন কিন্তু খতিব সাহেবের ওই পরামর্শটা মনে রেখে কাউকে আর কোনো কিছু বলেনি। কিন্তু সে খতিব সাহেবকে জিজ্ঞেস করেছিল যে ওই দিন রাতে আমি এরকম স্বপ্ন দেখলাম, এটা কিভাবে? আর আমি দেখলাম যে আপনি মসজিদের বাইরে দাঁড়িয়ে থেকে লাঠি দিয়ে ওই ওই ছায়াকে শাসাচ্ছেন। তখন খতিব বলেন যে দেখো, আমি তো দোয়া করে দিয়েছিলাম, বাকিটা আল্লাহই ভালো জানে।